হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই আছো খুব 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 ভালো, আর আমিও আছি খুব ভালো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো ব্লগটা হচ্ছে আমি যাব এখন পুরী। তো পুরী যাব, তো দেখো আমাদের দেখিয়ে দে। আমাদের ব্যাটিং করতে আমরা কালকে রাত্রিবেলা রেডি করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। ওর জন্য ওইটা দিয়েছি, আর এইটার মধ্যে আমার সব ভরেছি, ঠিক আছে। আর এটা আমার সাইড ব্যাগ, ঠিক আছে। তো আমরা এখন যাব, ট্রেন হচ্ছে রাত্রি 10টা 40-এ ট্রেন। তো এখন এখান থেকে আমাদের লোকাল ট্রেন ধরে যেতে হবে, ঠিক আছে। তো লোকাল ট্রেন 5টার সময়, তো আমরা এখনই বেরিয়ে পড়বো, দেরি হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর তোমার সাথে কথা হচ্ছে, স্টেশন যাব, গোপালগঞ্জ স্টেশন যাই, লোকাল ট্রেনে উঠি, তারপর তোমার সাথে কথা হচ্ছে, ওকে। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, ওকে। মিস অর্পিতা বাই। কি আমিও যাবো নাকি? তো এখন ক্যামেরাম্যান হয়েছে ডলি, অর্পিতার বোন, ঠিক আছে। আমরা এখন রেডি হচ্ছিলাম, তাই ওকে দিলাম ক্যামেরা করতে। ও একদম ক্যামেরা হেলিয়ে দুলিয়ে নাচিয়ে চালু করো, নমস্কার করা। तुझे याद कर लिया है। मैं আসলে আই না। সামনে ব্যাগ পিছনে ব্যাগ কি সুন্দর লাগছে। সামনে ব্যাগ পিছনে ব্যাগ কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা এখন গোপালনগর স্টেশনে যাব। গোপালনগর স্টেশনে গিয়ে ওখান থেকে লোকাল ট্রেন ধরবো, ধরে বনগাঁ যাব। বনগাঁ থেকে আমরা শিয়ালদা যাব, শিয়ালদার থেকে আমাদের হাওড়ার ট্রেন। তো আমরা হাওড়া যাব। তো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ওকে। তো আমরা স্টেশনে যাই। আজ আকাশের সাথে এক সন্ধি। তো আমরা এখন গোপালনগর স্টেশনে চলে এসেছি। তো আমরা প্রথম কামরায় উঠবো একদম সামনের দিকে। তো তার জন্য আমরা স্টেশনের সামনের দিকে চলে এসেছি। আর একটা মালগাড়ি যাওয়ার কারণে ট্রেনটি 30 মিনিট লেট করে দিয়েছে, ওর জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। 30 মিনিট লেটে ট্রেনটা চলছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ওকে। তো আমরা এখন ট্রেনটা চলে আসবে। তো হাই বন্ধুরা, আমি চলে এসেছি এখন শিয়ালদা রেল স্টেশন। তোমার আমার প্রিয় রেল স্টেশন শিয়ালদা রেল স্টেশন। তো শিয়ালদা মানেই একটা অনুভূতি, ঠিক আছে। তো এখন করোনার পরে শিয়ালদা রেল স্টেশনকে পুরো ঢেলে সাজিয়েছে, যেমন ডেকোরেশন তেমন লাইট, সামনে দিয়ে গার্ডেন মতো তৈরি করে খুবই সুন্দর রাত্রে এর সৌন্দর্য ফুটে ওঠে। তো এখান থেকে একটি ট্যাক্সি ভাড়া করব, আমি ট্যাক্সি ভাড়া করে আমরা হাওড়া রেল স্টেশন থেকে রওনা দেবো, ওকে। চলো, লেটস গো। ওকে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো এইটা হাওড়া, তোমার আমার প্রিয় শহর হাওড়া। তো হাওড়া মানেই হাওড়া রেল স্টেশন। তো হাওড়া রেল স্টেশন রাত্রিবেলা ভিউটা দেখো কত সুন্দর, লাইট দিয়েছে, লাইটিংগুলোর জন্য খুবই 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 সুন্দর লাগছে, অসাধারণ লাগছে রাত্রিবেলা ভিউটা। তো আমরা এখন রেলের স্টেশনের ভিতরে প্রবেশ করব, ওকে। তো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি এখন একটা হোটেলে, আমাদের রাত্রিরে ডিনার সেরে নেবো। আমরা হাওড়া চলে এসেছি, তো এখন ডিনারটা সারবো। তো একটা হোটেলে এসেছি এখানে, ঠিক আছে। তো এখানে আমরা চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, তো এটা দিয়ে যাবে, তারপর আমরা খাবো সবাই মিলে। তো আমি আছি, আমার পিঠে আছে, আমার বন্ধু আছে, বন্ধু বউ আছে। তো ওরাও আমার পাশে বসে আছে সবাই। তো আমরা একটা ফাইভ স্টার মডেলের একটা হোটেল, ঠিক আছে। বলো কি, তুমি সত্যি বলছো? তো এখানে প্রাইসটা খুবই বেশি, তো তোমরা আসলে সব হোটেলে আসবে না। এটা সাইডে অনেক হোটেল পাওয়া যায়, সেখানে যাবে, ঠিক আছে। আমরা ঢুকে পেরেছি, তাই আর কি বলবো। তাই আমরা খেয়ে নিচ্ছি এখানে, আমাদের টাইমটা খুবই শর্ট, ট্রেনের টাইম। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তো দেখা হবে পরে, ওকে।
তো এই যে এখানে অর্পিতা বসে আছে, এখানে আশিস বসে আছে, এটা মিমি বসে আছে। তো আমাদের খাবার এখনো দেয়নি, অর্ডার দিয়েছি 10-15 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। তো অর্ডারটা দিয়ে যাক। তো কি অর্ডার দিয়েছি তোমাদের দেখাচ্ছি, ওকে। তো আমাদের রাইস দিয়ে গেছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো দেখাবো আমি তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো এখানে দিয়েছে রাইস আর চিলি চিকেন, আর অর্পিতা খাওয়া শুরু করে দিয়েছে, বন্ধু বন্ধু বউকে হেল্প করছে মাটিতে, আর মেয়ে খাচ্ছে, ঠিক আছে। তো আমিও খাই, ঠিক আছে। আমার জিভে লোল চলে এসছে, আমার জিভে লোল চলে এসছে। তো আমি আর এর খাওয়া দাওয়া করে প্ল্যাটফর্মে চলে যাবো। তো তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ওকে। তো পুরো ভিডিও দেখতে থাকো। কেমন টেস্ট হয়েছে তোমাকে খাওয়া জানাচ্ছি, ওকে। তো খাবারটা একটুখানি বাইরে সাউথ ইন্ডিয়ান লাগছে, ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করব। তো দেখো রাতের ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। এত সুন্দর লাইটিং দিয়ে তো পুরো সাজিয়ে তুলেছে হাওড়া রেল স্টেশনকে। তো আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরে যাই, 23 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেছি এখন। আর আমাদের জয় জগন্নাথ পুরী হাওড়া পুরী এক্সপ্রেসে ঢুকে গেছে। দেখো এখন বাজে 10টা। তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে 10টা 40-এ ছাড়বে এখান থেকে। তো 10টার মধ্যে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তো আমরা এখন উঠবো, সামনে প্রচুর লোকের ভিড়, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমাদের কোচ হচ্ছে M2। তো আমাদের কোচ হচ্ছে M2। এই দেখো M2 মানে এটা হচ্ছে থার এসির পরে, একটা নতুন দুটো কোচ তৈরি করেছে, M1 M2। এটা হচ্ছে গিয়ে ইকোনমি, থার এসির কি ইকোনমি দুটো কোচ বাড়িয়েছে, তো তার নাম দিয়েছে M2 M1, ঠিক আছে। তো আমরা ভেতরে প্রবেশ করে চলো, পুরো এসি, এসি কম্পার্টমেন্টই, কিন্তু এটা ইকোনমি মানে একটু সিটগুলো একটু সাইজের শর্ট, অল্প অল্প, তা আমাদের সব এসির সমান। দেখো সিটগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে। তো সিটগুলো দেখো। তো আমরা আমাদের সিট খুঁজে নিয়ে আমরা সেখানে এখন খাওয়া দাওয়া করবো না, আমাদের খাওয়া দাওয়া করে এসছি আমরা হোটেল থেকে। তো আমরা শুয়ে পড়বো, ঠিক আছে। তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের ভোরবেলায়, ওকে। তো এখন সকাল হয়ে গেছে, দেখো সূর্যটা উঠছে, কত সুন্দর লাগছে। দেখো মেঘের ভিতর দিয়ে সূর্যটা উঁকি মারছে, যেন খুবই সুন্দর লাগছে সকালের দৃশ্যটা। তো আমরা চলে এসেছি কোথায় ভাই? তো আমরা পুরী পৌঁছে গেছি। তো এখন ট্রেন থেকে আমরা নামবো, ওকে। সবাই নেমে গেছে, এখন আমাদের বাইক খুস করে ঘুমাচ্ছিল, কেবল ঘুম থেকে উঠেছে। তো আমরা নেমে যাই, ঠিক আছে। তো চলো। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল পুরী। তো এই যে দুজন যাচ্ছে হেঁটে হেঁটে সামনে দিয়ে, ঠিক আছে। তো কি আর করবো বলো, আমাদের স্ট্যান্ডটা এখন লাগাতে পারিনি। আর প্ল্যাটফর্মটা তেমন একটা খুব ভালো নয়, ঠিক আছে, মোটামুটি, ঠিক আছে। আমাদের হাওড়া শিয়ালদা প্ল্যাটফর্ম অনেক ভালো। তো চলো সামনে যাই, গিয়ে আমরা রিক্সা ধরি বা অটো ধরি, কি আছে আমি জানি না গাড়ি এখানে, সেখান থেকে আমরা হোটেলে যাবো, ঠিক আছে। পুরী। তো আমরা চলে এসেছি এখন পুরীতে বন্ধুরা। তো আমরা এখন যাবো বিচে, পুরী বিচে যাবো। যাওয়ার পরে ওখানে একটা হোটেল বুক করবো, হোটেল বুক করার পরে তারপর ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো চলো, লেটস গো। পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। তো অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা হোটেল খুঁজে পেয়েছি, হোটেল পরিচয়। তো এই হোটেলে আমরা এখন যাব, ওকে। তো চলো। তো
তো আমরা ঘর পেয়ে গেছি, দুটো রুম আমরা ভাড়া নিয়েছি, ঠিক আছে। তো 900 টাকা করে নিয়েছে ডেলি। তো আমরা 4 দিন থাকবো, 3600 টাকা করে প্রত্যেকটা ঘরে ভাড়া নিয়েছে। তো দুটো ঘর ভাড়া নিয়েছি। তো ঘরগুলো আমি এখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। 900 টাকার মধ্যে মোটামুটি ভালো। কেন বলছি জানো? তো এখন এখানে ঘর পাওয়া যাচ্ছে, এখন সিজন চলছে, প্রচুর ভিড়, ঠিক আছে। তো চলো ঘরের ভিতরটা দেখিয়ে দেই, ওকে। তো এই যে ঘরের ভিতরে দেখো একটা রুম। তো এই দেখো এই যে রুমটা, 900 টাকার রুমটা খুবই ভালো, ঠিক আছে। আমরা নন এসি নিয়েছি, কারণ কালকে আমরা ট্রেনে করে এসেছিলাম, তো ওখানে ঠান্ডা লেগে গেছে। এসি কামরায় ছিলাম, তো ওই জন্য নন এসি রুম নিয়েছি। 4 দিন থাকবো ওখানে, ঠিক আছে, 4 দিনের জন্য। তো এই একটা রুম, আর আমাদের রুমটা পাশের রুম, এটা বন্ধুর রুম। আমাদের রুমটা এখন রেডি হচ্ছে, ঠিক আছে। রুমটা মোটামুটি 900 টাকায় খারাপ দেয়নি, ঠিক আছে, মোটামুটি ভালোই যা হয়েছে। এখন একটু রেটটা বেশি, সিজন চলছে। দেখো এখানে বেলকনি আছে, আমি তোমাদেরকে দেখাবো, দেখি দেখি। তো এই দেখো এটা বেলকনি, আর এখানে সামনে রাস্তা, আর এখান থেকে দেখো ওই দেখো সামনের বীজ দেখা যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে জোর হলে 300 থেকে 400 মিটার হবে, এখান থেকে দেখা যাচ্ছে। দেখো তোমরা জুম করে দেখাচ্ছে, ওই দেখো ওই বিল্ডিংটার পিছনেই, ঠিক আছে। আর এটা সামনের হোটেলের সামনে রাস্তা। তো সামনে দেখো হোটেল তৈরি হচ্ছে নতুন এখানে। তো চলো এবার আরেকটা রুম দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো সবাই উকি মারছে। তো যাই হোক, তোমরা যারা আসবে দরদাম করে নেবে। আমাদের কাছে 1100 টাকা চেয়েছিল রুমটা, আমরা 900 টাকায় নিয়ে এসেছি নন এসি, ঠিক আছে। আর এসি নিলে 1300 টাকা। তো আরেকটা রুম আমাদের পাশে, চলো দেখাই। এটা হচ্ছে 311, আর একটা রুম দিয়েছে 308, পরপর রুম পাইনি। তো এই যে সেই রুমটা এখন রেডি করছে। হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের রুমটা। তো এখনো রেডি হয়নি পুরো, কেবল ঘর ছাড়লো, তো 9টা বাজে। তো এটা রেডি হোক, ঠিক আছে, তারপরে এই রুমে আমরা ঢুকবো। তো চলো ওখানে গিয়ে কথা বলি। তো দেখো এখন স্নান করিনি, মুখ টুকু তেল 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 করছে, টুকু তেল 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 করছে, ঠিক আছে। আমরা অনেক টায়ার্ড। তো রাত্রে ঘুমাইনি, আমি 2 ঘন্টা ঘুমিয়েছি, আর ট্রেনে আমার ঘুমানোর কোনো অভ্যাস নেই, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটা তিনতলার উপরে রয়েছি। তো আমরা স্নান টান করে রেডি হয়ে নিই, তারপরে আমরা বিচে যাবো স্নান করতে, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। তো ঠিক আছে। তো এটা আমাদের রুম। তো আমরা রুমে ঢুকে গেছি, দেখো। তো এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নেবো, ঠিক আছে। অনেক জার্নি হয়ে গেছে, তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো হাই বন্ধুরা, আমরা এখন পুরীর সমুদ্রে স্নান করতে চলে এসেছি, ঠিক আছে। আমাদের সকালে নাস্তা হয়ে গেছে, ঠিক আছে। এখানে বীজ দেখো। তো দেখাবো আমি সেই ভিউটা তোমাদেরকে, ঠিক আছে। তো প্রচুর বালি, এখানে গরম, হাঁটা যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা এখন স্নান করব। তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, সকালে নাস্তা করেছি, ডিম দিয়ে ভাত দিয়ে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে এখন আমরা যাচ্ছি স্নান করবো, ঠিক আছে। तुम पहली बार में। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো আজকে দেখো প্রচুর প্রচুর ঢেউ দিচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা এখন স্নান করবো। তো এখন কোথাও ফোনটা রাখবো, রাখার পরে স্নান করতে যাবো, ঠিক আছে। হাই বন্ধুরা, আমরা স্নান করে চলে এসেছি এখন ঘরে। গাটা ধুয়ে নেবো আমরা স্নান করে। তো আসো তুমি উপরে, ঠিক আছে। ভালোই 2 ঘন্টা ধরে স্নান করেছি সমুদ্রে। তো এখন আমরা ঘরে যাবো, পুরো ফ্রেশ হয়ে নেবো, নিয়ে তারপরে আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, দুপুরের লাঞ্চ, ঠিক আছে। তো ফোনটা নিয়ে গিয়ে অনেক ঝামেলা হয়ে গেছিলো। ফোনটা কোথায় রাখবো, লাস্টে একজনকে পয়সা দিয়ে রাখতে হয়েছে এক জায়গায়, ভিডিও করার পরে।
তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, হোটেলে গিয়ে স্নান করে। ওকে, তারপর আবার তোমাদের বিকেলবেলা কোথায় যাবো কি না যাবো সব একটু দেখাবো। ওকে, ক্যামেরাম্যান পড়ে যাচ্ছে। তো হাই বন্ধুরা, আজকে আমাদের পুরীতে প্রথম দিন। তো আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের সারাদিন কেটে গেছে স্নান করে, খাওয়া দাওয়া করে, আর ঘুরতে ঘুরতে আর ঘুমাতে ঘুমাতে সারাদিন কেটে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন বিচের পাড়ে যাব, পুরীর বিচ। ঠিক আছে, এখান থেকে আমাদের হয়তো 200 মিটার দূরে বিচ। তো সেখানে আমরা যাব, তারপর সেখানে ঘুরবো, তারপর সব দেখাবো। তো সবার রেডি হয়ে গেছে, অর্পিতা এখনো রেডি হচ্ছে, দেখো ওর হচ্ছেই না সাজুগুজু করতে করতে। তো যাই হোক, তো আমরা ওখানে যাই, যাওয়ার পর তোমাদের ঘুরে ঘুরে সব দেখাবো। আজকে প্রথম দিন আমাদের। তো আমরা এখন চলে এসেছি বিচ পাড়ে। তো এখানে দেখো মাছের দোকান বসেছে, এখানে এই একটা দোকান, একটা দোকান। তো দেখো মাছের দোকানটাকে দেখাবো। দেখো প্রথম কাঁকড়া অর্ডার দিয়েছিলাম, তো এক প্লেট কাঁকড়া দিয়েছে। আমি একটা ছবি তুলে নিই। এক প্লেট কাঁকড়া খাচ্ছি আমরা। এটা আমরা এখন টেস্ট করবো। তো টেস্ট করার পর আমি তোমাদের বলছি কেমন হয়েছে। ঠিক আছে, তো আমরা খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে। বলো কি, তুমি সত্যি বলছো? খুবই খাস্তা, খুবই সুস্বাদু। পুরি কাঁকড়া খুব খেতে ভালো। তো আমরা খেয়ে নেই, তারপর তাদের সাথে দেখা হচ্ছে। ওকে, মন পুড়েছে, মন যা ছিল আমার সবই তোর হাতে। তো দেখো এই সমুদ্রের পাড়ে কত মানুষের আগমন। তো বিকেল বেলা থেকে মেলা বসে সমুদ্রের পাশে। তো এখানে প্রচুর লোক এসছে। তো আমরাও এসছি হোটেল থেকে এখন সমুদ্রের পাড়ে ঘোরার জন্য। তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করেছি, টিফিন করে নিয়েছি, কাঁকড়া খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। তো তারপরে আমরা এখানে কিছু কেনাকাটি করব পাশে, সমুদ্রের পাশে যে মার্কেটটা বসেছে সেই মার্কেটে। তো দেখো একটা উট আসছে আমাদের সামনে থেকে হেঁটে হেঁটে, খুবই সুন্দর করে সাজিয়েছে। দেখো উটটাকে, দেখো কত সুন্দর লাগছে। ঢেউটা দেখো, ঢেউগুলো কত জোরে জোরে আসছে, সেই লাগছে ঢেউগুলো দেখতে। তো চলো আমরা এখন ওই মার্কেটের দিকে হেঁটে হেঁটে যাবো। তো আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করে গেছি। তো পুরো মার্কেটটা আস্তে আস্তে আমরা ঘুরবো, ঘুরে সব দোকানগুলো দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, তো কিছু কিনবো আমরা, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো, তো আমার বন্ধু এই পাশের দোকানে কি দরদাম করছে একটা কি জিনিস নিয়ে। তো দেখি কি আছে এখানে। আচ্ছা, এখানেও অনেক খেলনা অনেক কিছু আছে। তো তার পাশে একটা দোকান আছে মেয়েদের চুড়ির দোকান, তো সেই দোকানেও অর্পিতা কি দরদাম করছে। তো চলো আরো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর তোমরা যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। ওকে, তো এরকম আরো পার্ট আসবে, পুরীর ভিডিওর এখনো 4টে পার্ট আসবে। তো সেটা দেখতে পারবে তোমরা পুরো ভিডিওগুলো। ঠিক আছে, তো চলো ভিডিওগুলো কন্টিনিউ দেখো। দেখো এখানে কত খেলনা আছে বাচ্চাদের, প্রচুর পাথরের মূর্তি পাওয়া যায়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে। তো এখানে দেখবে ভুট্টা মাখা পাওয়া যায়, মানে ভুট্টা সিদ্ধ। তো আমরা এখান থেকে ভুট্টা সিদ্ধ কিনে নেবো খাওয়ার জন্য। তো দেখো ভুট্টা সিদ্ধ মাখা আমরা কিনে নিচ্ছি, খাবো তাই। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও। আর
এর পার্ট 2 আসছে, তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। ওকে, বাই। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই আছো খুব 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 ভালো, আর আমিও আছি খুব ভালো। তো এখন বাজে সকাল 6:30, আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। কোথায় যাব? আমরা যাব আজকে চিল্কা হ্রদে। তো চিল্কা হ্রদে যাবো, এখন বাজে 6:30, 7টার সময় আমাদের বাস ছাড়বে এখান থেকে। কালকে রাত্রে আমরা বাসের টিকিট বুক করে এসেছি। তো এখান থেকে 10 মিনিটের রাস্তা, অটোয় করে যেতে হবে, 80 টাকা ভাড়া নেবে। তো আমরা সেখানে যাব, সেখান থেকে বাস ছাড়বে, ঠিক আছে? তো চলো চিল্কা হ্রদে যাই, গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ওকে। তো বন্ধুরা, আমরা অটোয় করে চলে এসেছি বাস স্টপেজে। তো এখান থেকেই আমরা যাব বাসে করে চিল্কা হ্রদের দিকে। তো এখান থেকে বাস ছাড়বে। তো আমরা কালকে টিকিট কেটে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, আমাদের কোন বাসটা। তো সেই টিকিট কন্ট্যাক্টের সাথে আমরা কথা বলি। ওকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন চিল্কায়। তো আমাদের যে বাসটা আমরা বুক করেছিলাম, তো সেই বাসটায় সিট কম হয়ে গেছিলো, তার জন্য আমাদেরকে এই গাড়িটা ভাড়া করে দিয়েছে, 15 জনের সিট। তো আমরা এই গাড়িতে করে এখন চলে এসেছি। আমাদের বাস এখনো আসেনি, ঠিক আছে? তো তার মধ্যে আমাদের গাইড আছে বাসে। তো ওনারা আসবে, 10 থেকে 15 মিনিট টাইম লেগে যাবে, ঠিক আছে? ততক্ষণ ধরে আমরা এখানে হোটেল দিয়েছি, আমাদের হোটেলে আমরা যাব। আমরা হাত মুখ ধুয়ে কিছু নাস্তা ফাস্তা করে নেবো সকালবেলা, ঠিক আছে? তারপরে ওই বাসটা যখন আসবে, আমাদের গাইড আসবে, বাসে আছে। তো উনি আমাদের টিকিট নিয়ে ওই দেখতে পাচ্ছে সমুদ্র পেছনে, তো ওইখানে আমাদের ঘুরতে নিয়ে যাবে, ঠিক আছে? তো ততক্ষণ ধরে আমরা ওয়েট করি, তোমরা থাকো। তো আমাদের জন্য এই গাড়িটা দিয়েছে 15 জনের সিট, ঠিক আছে? তো যাই হোক, তো পরে দেখাচ্ছি পুরো ভিডিওটা, তোমরা দেখতে থাকো। ওকে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো এই হোটেলটায় আমরা এখন যাব। তো এই হোটেলে আমাদের খাওয়া দাওয়া আমাদের এখানে বুক করে যেতে হবে, তারপরে ওখান থেকে ঘুরে আসবো। ঘুরে এসে আমাদের এই হোটেল থেকে আমরা খাবার দুপুরে লাঞ্চ করবো। তো চলো হোটেলের ভিতরে যাই, গিয়ে কি অর্ডার দেওয়া যায়। তো চলো তারপর দেখাচ্ছি তোমাদেরকে। ওকে। কি অর্ডার দিয়েছো? ও ডিম ভাত। ডিম ভাত? তুই কি খাবা? ভাতই তো খাবা, ভাতটা কি দিয়ে খাবা? गजब बेइज्जती है। তো আমাদের দুপুরে লাঞ্চের জন্য আমরা অর্ডার করেছি ভেটকি কারি আর রুই ফিশ। আর কিছু? তো চলো আমরা ঘুরে আসি, পুরো ঘুরে আসি, তারপরে দুপুরে লাঞ্চটা এখানে সারবো এই হোটেলে। হোটেল का नाम यह है। ওকে। আমাদের সকালে নাস্তা হচ্ছে ঝালমুড়ি, উড়িষ্যার ঝালমুড়ি। দেখো খাচ্ছে, দেখো খাওয়াও করে, কতদিন খাইনি। गजब बेइज्जती है। দেবী লজ্জা পেয়ে আবার চিপগুলো নাচছে ডেলি রাত। আস্তে আস্তে খাও। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো আমরা এখন বোটে উঠবো। তো বোটে উঠতে গেলে এখান থেকে সেফটির জন্য এখানে দেখো আমাদেরকে এগুলো দেওয়া হবে। তো এইগুলো আমরা নিয়ে নেই 4 জনের। নাও। তো দেখো আমরা ওখান থেকে খোঁজাখুঁজির পরে
এই জ্যাকেটটা ভালো করে চয়েস করে নিয়ে এসেছি, এটা আর এটা অর্ডারের জন্য, আর এটা হচ্ছে মিমি আর মিমির বরের জন্য, আমার বন্ধুর জন্য। তো আমরা এই জ্যাকেটগুলো এখন পরবো, ঠিক আছে? পরে ওই দেখো সমুদ্র তোমাদের দেখাই। তো সমুদ্র এটাকে বলে হ্রদ, ঠিক আছে, চিল্কা হ্রদ। তো আমরা চিল্কা হ্রদের দিকে যাবো। তো এখানে হাওয়া বইছে, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে যে বোট পাওয়া যায়, বোটের ওখানে যাচ্ছি, ঠিক আছে? তো বোটের ওখানে আমরা উঠবো, উঠে তারপরে আমরা যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রচুর 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 পরিমাণে হাওয়া বইছে। তো আমরা এখান থেকে এখন বোটে উঠবো। তো আমাদের টিকিটের প্রাইস নিয়েছে এই বোটের জন্য 350 টাকা করে পার হেড। তো আমরা 4 জনের টিকিট কেটেছি। তো এখান থেকে এখন বোটে উঠবো। দেখো প্রচুর মানুষ, সবাই লাইনে আছে। তো আমরা এখন এখান থেকে উঠবো, কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। তো চলো আমরা বোটে উঠি, তারপরে পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপর তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ওকে, তো বন্ধুরা আমরা এখন বোর্ডে উঠে গেছি। তো আমরা এখন চিল্কা হ্রদের মাঝখানে আমাদের ঘোরাতে নিয়ে যাচ্ছে। তো আমার মাইক্রোফোনটা প্রবলেমের জন্য ভয়েস রেকর্ডিংটা তখন হয়নি। তো তার জন্য আমার এখন আলাদা করে ভয়েস রেকর্ডিং করে এখানে সেট করতে হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, তো এটাই হলো চিল্কা হ্রদ। তো আমরা এখন দেখো কত লোক উঠেছি এই বোটে, মানে নৌকার মতো, এখানে মোটর লাগানো বোট। তো আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে মাঝখানে, ওখানে নিয়ে গিয়ে ডলফিন দেখাবে। আর তার ওই পাশে একটা ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, ওখানে দাঁড় করাবে। ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো আমরা, টিফিন, ঠিক আছে? তারপরে এই সাইডে যদি ডলফিন না দেখা যায়, তো ওই ব্রিজের ওই সাইডটা নিয়ে যাবে, ওই পাশে নাকি ডলফিন দেখা যেতে পারে। তো ও বলছে যদি কপালে থাকে তো দেখতে পারবো, আর কপালে না থাকলে দেখতে পারবো না। ওনারা বলছে কদিন ধরে ডলফিন দেখা যাচ্ছে না। তো চলো, যদি আমাদের কপালে থাকে, ভাগ্যে থাকে, তো আমরা দেখতে পারবো ডলফিন, ঠিক আছে? আর ভাগ্যে না থাকলে দেখতে পারবো না। তো চলো আমরা দেখি কতদূর কি করা যায়। ওকে, তো এটা হচ্ছে এখানে লাল কাঁকড়া, ঠিক আছে? এটা ধরা খুবই সহজ নয়, ঠিক আছে? এটা নাকি এখানকার লোকে বলে যে এটা নাকি কপালে ছোঁয়ালে কি হয়, এই লাল কাঁকড়া নাকি কপালে ছোঁয়ালে নাকি মাথায় হাত দিলে নাকি কোনোদিন তোমাদের আর কোনোদিন মাথা যন্ত্রণা হবে না। এটা একটা কাল্পনিক কথা, ঠিক আছে? এটা আমার কথা নয়, এখানকার লোকেরা বলে। ये बड़ी अच्छी बात कही आप। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমাদের একটা সাইডে ব্রিজ আছে, ওখানে আমাদের এই বোটটা দাঁড় করাবে, ঠিক আছে? তো ওখানে দাঁড় করানোর পরে আমরা নামার আগেই দেখি আমাদের একটা দাদা চলে এসছে হাতে কি নিয়ে। তারপরে দেখলাম ওখানে ঝিনুক আরও অনেক রকমের মানে সমুদ্রের যার মধ্যে আর কি পাথর পাওয়া যায়, মুক্তা পাওয়া যায়। তো ঝিনুক নিয়ে এসে তো সেগুলো ফাটিয়ে ফাটিয়ে তার পাথর বের করছে, ঠিক আছে? তো সেইগুলো আমাদের দেখাচ্ছে, যদি আমরা পছন্দ হয় বা আমাদের বিশ্বাস হয় তো আমরা এখান থেকে নিতে পারি। তো সব ঝিনুকের মধ্যে নেই, কিছু কিছু ঝিনুকের মধ্যে আছে। তো সেগুলো দেখাচ্ছে আর সবাই দেখছে। তো যদি পছন্দ হয় তো আমরা নিতেও পারি। তো দেখি কতদূর কি দেখায় দাদা, তারপরে সব বলছি আমরা। ওকে, এখানে এখানে ওঠে ডলফিন। তো বন্ধুরা, আমাদের এখানে পাথর দেখে পছন্দ হয়নি, তো নেইনি আমরা কোনো পাথর বা মুক্তা। তো আমরা এই পাশে চলে এসেছি, আমাদেরকে অন্য সাইডে নিয়ে এসে এই সাইডে নাকি ডলফিন দেখা যায়। তো দেখো সব যত বোট আছে সব বোট এখানে এসে সব বোট দাঁড়িয়ে গেছে, মানে ডলফিন দেখার জন্য সবাইকে দেখাবে। তো আমাদের বোটও একটু সামনে গিয়ে দাঁড়াবে। তো আমরা ওখানে কিছু টাইম অপেক্ষা করব ডলফিনের, যদি আমাদের কপালে থাকে তো আমরা ডলফিন দেখতে পারবো।
তো আমাদের বলেছে বোর্ডে করে যে গাইড নিয়ে এসছে যে এখানে দেখা যায়, কিন্তু দুদিন দেখা যাচ্ছে না, যদি কপালে থাকে তোমরা দেখতে পারবে আজকে। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি কি হয়। ওকে करता साला ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তোমরা সবাই ভিউটা দেখো, ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো চিল্কা হ্রদের মাঝখানে আমাদেরকে নিয়ে এসছে। তো কপাল খারাপ আমাদের যে আমরা ডলফিন দেখতে পারিনি, তো কি হয়েছে দেখো ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ অসাধারণ। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে চিল্কা হ্রদের এর মাঝখানে একটা ব্রিজ আছে, তো সেই ব্রিজটা হচ্ছে গিয়ে এক সাইডে চিল্কা হ্রদ আর ওই সাইডে পিছন সাইডে হচ্ছে সমুদ্র। তো আমাদের এখানে এখন এই ট্রলারটা দাঁড়াবে, এই বোটটা দাঁড়াবে, তো তারপরে আমরা ওই পাশে তোমাদের সমুদ্র দেখাতে নিয়ে যাব। তো এটা চিল্কা হ্রদ, তো আমাদের এখানে মাঝখানে এক জায়গায় নামিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে, ঠিক আছে, এই পাশে সমুদ্র আর এই পাশে চিল্কা হ্রদ। তো আমরা এখন সমুদ্র দেখতে যাচ্ছি হেঁটে হেঁটে। দেখো এখানে বালি আর পিছনে দেখো ওই যে হেঁটে হেঁটে আসছে, তো সামনেই সমুদ্র, তোমাদেরকে আমরা দেখাবো, ঠিক আছে। তো চলো, দেখো সবকিছু আমার কাছে ধরিয়ে দিয়েছে, জলের বোতল, ব্যাগ, আর ওরা হচ্ছে গিয়ে মেয়েরা হচ্ছে রিল্যাক্স হেঁটে হেঁটে আসছে, ঠিক আছে। তো চলো, প্রচুর রোদ্রু, এত সময় বোর্ডে ছিলাম, বেশি গরম লাগছিল না, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর গরম, ঠিক আছে। তো চলো, এই সামনে সমুদ্রের ঢেউয়ের শব্দ তোমরা হয়তো শুনতে পাচ্ছ নাকি জানি না, তোমাকে দেখাচ্ছি। 100 মিটার এখান থেকে ওই দেখো সামনে গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, সামনে গিয়েই সমুদ্র। ওয়াও, বিউটিফুল। তোমার হচ্ছে এখনই এখানে ঝাঁপাই, হাওয়া চলছে, প্রচুর পরিমাণে হাওয়া চলছে এখানে, দেখো। ও বাবা, মরুভূমির মতো গরম বাড়িতে। এখানে এত পরিমাণে হাওয়া বইছে, এত পরিমাণে হাওয়া বইছে, দেখো আমার বুট জুতোয় পুরো বালি উড়িয়ে উড়িয়ে সব নিয়ে আসছে। তো তার জন্য আমার মাইক্রোফোনটা বন্ধ করতে হয়েছে, তো পরে আমি মাইক্রোফোনে ভয়েস করে এর সাথে সেট করেছি। তো চলো, দেখো সামনেও প্রচুর পরিমাণে হাওয়া বইছে, প্রচুর পরিমাণে হাওয়া, যেমন সমুদ্রের ঢেউ আর তেমন হাওয়া। দেখো পুরো মনে হচ্ছে এটা মরুভূমিতে চলে এসেছি, এত মরুভূমির মতন পুরো হাওয়া বইছে আর ধুলো উঠছে, মানে বালিগুলো উঠছে হাওয়ার সাথে সাথে। আর এই সামনে সমুদ্রের জল দেখো, এত পরিমাণে হাওয়া উঠছে। দেখো অর্পিতা দাঁড়িয়ে আছে এখানে, ম্যাডাম। সেই ভিউ দেখো, এটা দীঘায় গেলে এই মজাটা পাবে না, এখানটা যে মজাটা আসছে সমুদ্রের ঢেউ, এই দৃশ্যটা দীঘায় দেখা যায় না, ঠিক আছে। আমাদের দীঘায় এই দৃশ্যটা দেখা যায় না, শুধু এই মাত্র এটা পুরীতে আসলেই, চিল্কা হ্রদে আসলেই। ওই দেখো যুগলবন্ধী, আমার বন্ধুর বউ। পুড়েছে মন, যা ছিল আমার ছবি তোর হাতে। তো আমাদের চিল্কা ঘোরা হয়ে গেছে। তো ওই সমুদ্রের পাড় থেকে আমাদের যে বোর্ডে করে গিয়েছিলাম, সেই বোর্ডে আস্তে আস্তে মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে। তো তারপরে আমরা পুরো ভিজে শেষ। তো তারপরে আর কোনো ভিডিও শুট করিনি। ওকে, হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই আছো খুব 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 ভালো, আর আমিও আছি খুব ভালো। তো আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাব সাইট সিন দেখতে, ঠিক আছে। সাইট সিনে যত যত তীর্থস্থান আছে সব আমরা দেখে নেবো আজকে, ঠিক আছে। আর আজকে আমরা কালকে 3টে
রাত্রিবেলা 10টার সময় গিয়ে টিকিট কেটে এসেছি। বাসের টিকিট 300 টাকা করে, এসির টিকিট তো 4 জন 1200 টাকাতে কেটে এসেছি। তো এখন আমরা যাবো এখান থেকে অটোয় করে, 80 টাকা ভাড়া দিয়ে যেতে হবে 10 মিনিট দূরে। ওখান থেকে বাস ছাড়বে, তো আমরা হবে। ওকে, তো আমরা বাসের এখানে নেমে গেছি অটোয় করে। 80 টাকা অটো ভাড়া নিয়েছে আমাদের হোটেল থেকে এখানে আসতে। তো আমরা এখানে চলে এসেছি। তো ওই আমার সামনে বাসটা দাঁড়িয়ে আছে লাল কালারের, ওই বাসটা আমাদের বাস। তো ওই বাসটা আমরা উঠবো এখন। ওকে, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। ওকে ওকে। তো দেখো আমাদেরকে বাসে যখন উঠেছি তারপরে প্রচুর বৃষ্টি হয়েছে, ভিডিও আমি করতে পারিনি। তো তারপরে আমাদেরকে ফার্স্ট নিয়ে এসে চন্দ্রভাগা। তো এখানে চন্দ্রভাগায় আমাদেরকে প্রথম নামিয়েছে। তো আমরা এখানে বাসের থেকে নামলাম, নামার পরে একটু এখানে আমাকে টাইম দিয়েছে 15 মিনিট। তো 15 মিনিটের মধ্যে পুরো ঘুরে নিতে হবে, ঘুরে আবার বাসে আমাদের ফিরতে হবে। তো দেখো 2 ম্যাডাম চলে এসছে আমাদের মাঝখানে। তো চলো তোমাদেরকে আমি এখানে পুরো ভিউটা দেখাই। ওকে, আসো, লেটস গো। টাইম হয়ে গেছে, তো আমাদের চন্দ্রভাগা এখানে আমাদের 15 মিনিট টাইম কেটে গেছে। তো আমরা এখন বাসে চলে যাব, তারপরে এখান থেকে আমাদের নিয়ে যাবে কোথায়, তো সেটা দেখতে থাকো ভিডিওটা, তারপরেই জানতে পারবে। ওকে, তো চলো আমরা এখন বাসে উঠে যাই। মন পুড়েছে মন। আমরা এগিয়ে চলছি तू सच बोलता है। কোণার্ক সূর্য মন্দিরের দিকে। তো দেখো প্রচুর লোক, কিন্তু কি বলতো বৃষ্টির জন্য খুবই অসুবিধা হচ্ছে আমাদেরকে ঘুরতে। তো চলো আর কি বলবো, তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। যারা নতুন চ্যানেলে এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে। ওকে, তো চলো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি, তারপরে আবার দেখাচ্ছি। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কোণার্ক সূর্য মন্দির। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে চলি। তো এটা দেখো টিকিট, মেট্রো রেলের মতন টিকিট করেছে, কুপন, একটা পয়সার টাইপের কুপন করেছে। তো এই কুপন দিয়ে এখানে প্রবেশ করতে হয়। এই কুপনের টিকিট আমরা আমাদের ওই গাড়ির ড্রাইভার ওনাকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম পুরো একবারে প্যাকেজ হিসাবে। তো চলো আমরা ভেতরে যাই, টিকিটটা শো করে। এই দেখো টিকিটটা এখানটা দিতে হবে। টিকিটটা দেওয়ার পরে এখান থেকে ভেতরে প্রবেশ করা যাবে। পুরো একদম যেমন করে মেট্রো রেলে ঢুকতে হয় পুরো সেম সেরকম সিস্টেম করে দিয়েছে। তো দেখো ভিউটা দেখো কত সুন্দর, ওয়াও ওয়াও, অসাধারণ দেখতে। দেখো, তো তোমাদেরকে পুরো মন্দিরটা আমি এখন ঘুরে দেখাবো। ওকে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে দেখাবো মন্দিরটা এতটাই উঁচু যে ক্যামেরায় পুরো কভার করা যায় না। এটা পুরো উঁচু করে তুলতে হচ্ছে ক্যামেরা। দেখো কতটা উঁচু, প্রচুর উঁচুতা। তো চলো
দেখো আমার বন্ধু আর আমার বন্ধুর বউ ফটো তুলতে ব্যস্ত আছে। ওরা পিছনে দেখো ফটো তুলছে, আমি বিরক্ত করে দিলাম। ওই যে বন্ধু দাঁড়িয়ে আছে, ফটোশ্যুট করছে ওরা দুজনে মিলে। তো আমরা কিছু ফটো তুলবো এখন, তারপরে আবার ভিডিওটা শ্যুট করবো আমরা, ওকে? তো এটা পুরো মন্দিরের সামনে, তো আমি এখান থেকে হেঁটে হেঁটে মন্দিরে প্রবেশ করব আর পুরো তোমাদের ভিউটা দেখাবো উপর থেকে, মন্দিরের উপর থেকে। মন্দিরের 3টে স্তম্ভ, সামনে একটা স্তম্ভ, তারপরে হচ্ছে মন্দির, তার পেছনে আরেকটা স্তম্ভ। তো চলো আমরা হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে উপরে উঠি সিঁড়ি বেয়ে বেয়ে। তারপরে সামনে মন্দির, সামনে একটা স্তম্ভ, পুরো না দেখলে বুঝতে পারবে না তোমরা। কি বলুন তো, মন্দিরটা এতটাই বড় যে 1 ঘন্টা কিছুই না, প্রায় 6-7 ঘন্টা এখানে টাইম কেটে যায় যদি সেভাবে কাটানো যায়। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো, বেরিয়ে গিয়ে হোটেল থেকে আমাদের যেখানে বুক করা ছিল হোটেলে খাওয়ার, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কোথাকার উদ্দেশ্যে সেটা ড্রাইভারই জানে। তো চলো নিয়ে যাক, তারপরে দেখাবো তোমাদেরকে ওখানকার ভিডিও, ওকে? তো কোণার্ক সূর্য মন্দির ওখানে ঘুরে এসে আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি। করে নিয়ে আমাদের এখানে চলে এসেছি, ধৌলিগিরি আমাদের ঘোরাতে নিয়ে এসছে। তো এখানে কোনো বাস উপরে উঠতে দেয় না পাহাড়ের উপরে, এখানে উড়িষ্যা ট্যুরিজমের নিজস্ব বাস আছে, সেই বাস চেঞ্জ করে এখান থেকে উঠতে হবে আমাদেরকে উপরে। তো চলো আমরা এখান থেকে বাসে করে উপরে উঠে যাই, তারপরে পুরো ভিডিওটা দেখাচ্ছি, ওকে? তো আমরা পৌঁছে গেছি ধৌলগিরি পাহাড়ের উপরে। তো এটা, এই ধৌলগিরি নিয়ে কিছু ইতিহাস আছে, রাজা অশোকের নিয়ে কিছু ইতিহাস আছে। তো ইতিহাস দেখতে গেলে অন্য কোনো ইউটিউবে ভিডিও দেখতে হবে, তাহলে জানা যাবে এই ভিডিও যে এই ধৌলগিরির বিষয়ে কি কি ইতিহাস আছে। তো চলো আমরা একটু ঘুরে দেখি, পুরো শান্তি স্তূপ আমরা ঘুরে দেখবো এখন, ওকে? अभी मजा आएगा ना। দেখো এখান থেকে পুরো এখানের শহরের পুরো ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে পাহাড়টা এত উঁচু যে শহরের পুরো ভিউটা দেখা যায়। আর এই ধৌলগিরি জানতে হলে ইতিহাস জানতে হবে আগে। তো এখানে রাজা অশোকের রাজত্ব ছিল। তো ইতিহাস জানলে পুরো বিষয়টা জানা যাবে। তো আমরা এখান থেকে এখন যাব, পাশে একটা শিব মন্দির আছে, তো ওখানে আমরা এখন যাব গুটি গুটি পায়ে, আস্তে আস্তে আমরা হেঁটে চলেছি শিব মন্দিরের দিকে। তো চলো শিব মন্দিরটা আমরা পুরো দর্শন করে নেই, ওকে? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আমরা ধৌলিগিরি থেকে শান্তিস্তূপ থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি এখন লিঙ্গরাজ মন্দিরে। তো আমরা লিঙ্গরাজ মন্দিরে চলে এসেছি, দেখো। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব। তো শুনেছি এই মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা কোনো কিছু পার্টস ইউজ করা যাবে না। তো আমরা বাইরের থেকে যতটা পেরেছি ততটা ভিডিও আমরা শ্যুট করেছি, কারণ ফোন ভেতরে নিয়ে যাওয়া যাবে না, ভিডিও করা যাবে না। তো বাইরের থেকে যেটুকু পেরেছি এইটুকু তোমাদেরকে দেখাচ্ছি। তো
তো এরপরে আমরা আমাদের ফোন ওখানে সামনে কাউন্টার আছে, তো কাউন্টারে আমরা জমা রাখবো ফোন। কাউন্টারে জমা রাখার পরে তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো দেখো মন্দিরের গেটের সামনে আমরা প্রায় চলে এসেছি। তো আমরা এখানে কাউন্টার আছে সামনে, চলো দেখি সামনে আছে কাউন্টার। তো কাউন্টারে আমরা আমাদের ফোন আর যা যা আছে সব ব্যাগপত্র সব জমা দেবো। জমা দেওয়ার পরে আমরা লিঙ্গরাজ মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব। তো এই দেখো এখান থেকে ব্যারিকেড দিয়ে দিয়েছে আর এখানে সিকিউরিটি আছে। তো চলো পাশেই কাউন্টার, তো ওই পাশ থেকে লোক লাইন পড়েছে, তো ওই পাশে কাউন্টার আছে, তো ওই পাশ থেকে গিয়ে আমরা জমা দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। ওকে, रहा नहीं जाता तड़प ही ऐसी है ना তো আমরা এখন চলে এসেছি লিঙ্গরাজ মন্দির। ওখান থেকে আমাদের ঘুরিয়ে নিয়ে চলে এসছে উদয়গিরি আর খণ্ডগিরি পাহাড়ের উপরে। আমরা এই সিঁড়ি বেয়ে এখন উঠছি, ঠিক আছে। এখানে একটা মন্দির আছে, তো আমরা এখানে উঠব। দেখো তোমরা দেখো কত হনুমান আর বাদরের সব এখানে আনাগোনা। তো আমরা এখান থেকে 10 টাকার বাদাম কিনেছি এই হনুমানদের দেবো বলে। তো 10 টাকার বাদাম আমরা কিনে নিয়ে এসেছি, তো সেটা এখন হনুমানদেরকে দেবো। ওরা নাকি এখানে বাদাম খায়, তো বাদাম বিক্রি করে, কলা বিক্রি করে, তো আমরা বাদাম কিনেছি, তো ওদেরকে দেবো। ওকে, দেখো কত বড় বদমাস এই হনুমানটা। আমি ওকে বাদাম দিচ্ছি আর ও আমাকে কামড় দিতে এসছে। बात तो सही है। তো এই পাহাড়ের উপর থেকে পুরো ভুবনেশ্বর শহরকে দেখা যাচ্ছে, দেখো পুরো। আর এইটা হচ্ছে গিয়ে খণ্ডগিরি, আর ওই সামনের পাহাড়টা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে উদয়গিরি। ঠিক আছে, দুটো পাহাড়ের মাঝখান থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে, তাই দুটো পাহাড় আলাদা হয়ে গেছে। একটা খণ্ডগিরি একটা উদয়গিরি। তো আমরা আছি এটা খণ্ডগিরিতে, এখানে কোনো পয়সা লাগে না। আর উদয়গিরিতে যেতে গেলে ওখানে টিকিট কেটে উপরে সিঁড়ি বেয়ে ওঠার ব্যবস্থা করা আছে। আর এইটা হচ্ছে মন্দির, এখানটায় মন্দিরের এখানে পুজো দেয় লোকে। তো চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ি। আমাদের আধা ঘন্টা টাইম দিয়েছিল, তো আধা ঘন্টা টাইম আমাদের পার হয়ে গেছে। তো আমাদের বাস ওখানে দাঁড়িয়ে আছে হয়তো এখনো, আমরা বাসের ওখানে চলে যাব। ওকে, তো চলো লেটস গো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো আমরা চলে এসেছি এখন নন্দন কানন। তো আমরা চলে এসেছি এখন নন্দন কানন। তো আমাদের এখানকার টিকিট সব, আমাদের এখানে যে গাইড ছিল বাসের গাইড, তো তাকে সব টাকা দিয়ে দিয়েছিলাম, সে সব কেটে রেডি করে রেখে দিয়েছে। তো আমরা এখন যাব আর টিকিটটা নেব আর ভিতরে প্রবেশ করব। তো আমাদের টিকিট আমরা আমাদের গাইডের থেকে নিয়ে নিয়েছি। তো একটু হেঁটে যেতে হবে, সামনে হচ্ছে মেন গেট। তো সামনে টিকিট কাউন্টারের যে গেটটা, সেই গেটটার সামনে। তো চলো আমরা একটু সামনে হেঁটে যাই। আমরা টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করে গেছি। তো দেখো প্রবেশ করে যাওয়ার পরে সবার সামনে একটা ঝর্ণা দেওয়া আছে, ঝর্ণা পড়ছে, ঝর্ণার জল। তো দেখো কত সুন্দর লাগছে। আর দেখো তার চারিপাশ দিকে সব নায়িকারা দাঁড়িয়ে গেছে ফটো তুলতে, নায়করা দাঁড়িয়ে গেছে ফটো তুলতে, মনে হচ্ছে সব শুটিং চলছে। আর পেছনে তো আমাদের দুজন নায়িকাও দাঁড়িয়ে আছে, দেখো ওই পাশে একজন আর এই আরেকজন। তো দেখো ছোলা মাখা খেয়ে ঝাল লেগে গেছে, কেমন করছে। তো সবাই যখন ফটো তুলছে, ভিডিও করছে, তো আমি কেন বাকি থাকবো? আমার বন্ধু দেখো সেলফি নিচ্ছে, তো আমি একটু নায়কগিরি দেখিয়ে নেই, তারপরে পুরো এরিয়া ঘুরে দেখবো, পুরো পার্কের ভেতরে। ঠিক আছে, পুড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই, আমরা একটা গাড়ি ভাড়া করেছি। এই পার্কের ভেতরেই গাড়ি পাওয়া যায়, পার হেড 80 টাকা করে। পুরো পার্কটি ঘুরিয়ে দেবে, কারণ আমাদের পায়ে অনেক ব্যথা হয়ে গেছে অনেক ঘুরে ঘুরে। তো তার জন্য আমরা এই গাড়িটা ভাড়া করেছি 80 টাকা করে পার হেড।
তো আমরা এক এক করে পুরো পার্কটি ঘুরে দেখব আর তোমাদেরকেও দেখাবো। তো আমরা প্রথম দেখছি এখানে কত হরিণ, দেখো প্রচুর হরিণ। তো এরপরে নেক্সট দেখাবো যেটা আসবে আমাদের সামনে, আমাদেরকে ওই গাড়িতে করে যেখানে যেখানে নিয়ে যাবে তো সেখানে সেখানে ভিডিও করব আর আমরাও দেখব আর তোমাদেরকেও এই নন্দনকাননের ভিতরে পুরো ঘুরিয়ে দেবো। ওকে। তো দেখো এখানে 3টে হাতি আছে, তো 3টে হাতির 3টে নাম। তো একজনের নাম হচ্ছে বাসন্তী, আরেকজনের নাম হচ্ছে হীরা, আরেকজনের নাম হচ্ছে পিরিমা। তো দেখো ওই দেখো 3জনা ওখানে খাওয়াচ্ছে ঘাস। দেখো 3টে হাতি আছে এখানে, 3টে নাম রেখেছে। তো চলো নেক্সট আমরা সামনের দিকে এগিয়ে চলি। তো এগিয়ে গিয়ে আরও দেখতে থাকি কী কী আছে। ওকে। তো তোমাদেরকে আমি এখন ঘুরিয়ে দেখাবো পুরো পাখি। তো এখানে পুরো পাখির ইয়েতে আমরা ঢুকে গেছি, পাখির সাইডে ঢুকে গেছি। তো এখানে যত রকমের ময়ূর আছে, যত রকমের হাঁস আছে, মানে প্রচুর 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 ধরনের পাখি আছে। তো সেগুলো আমি তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এখন A to Z। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এখনও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাবে। তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। ওকে। তো চলো আমি তোমাদেরকে পুরো ঘুরে দেখাই। এখানে পাখির পুরো ফার্মের সাইডে ঢুকে গেছি আমরা, এখন কত রকমের পাখি আছে তো সব তোমাদেরকে দেখাবো। ওকে। তো এখন একটা হুইসেল বাজছে, কারণ হয়তো সন্ধ্যা হয়ে গেছে অনেক। তো হয়তো ওদের কোনো টাইম আছে যেই টাইমের মধ্যে পার্ক ছেড়ে দিতে হবে, তার জন্য হুইসেল বাজায় ওরা প্রতিদিন। তো এখন হুইসেল বাজছে, তো আমরা এখন তাহলে বেরিয়ে যাব এখান থেকে। তার মধ্যে যতটা পারি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও করে। ওকে। তো তোমরা দেখো এখানে অনেক পাখি আছে, কিন্তু পার্কটা আমরা পুরো ভালো করে ঘুরতে পারিনি, আমাদের দেরি হয়ে গেছে তার জন্য। তো যেটুকুনি পারি সেটুকুনি তোমাদেরকে ঘুরে দেখাবো পুরো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ওকে। তো আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে পুরো নন্দনকাননের ভেতরে। তো আমরা এখন বেরিয়ে পড়বো। ওকে, টাটা, বাই বাই। মন পুড়েছে, মন যা ছিল আমার সবই তোর হাতে। তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই আছো খুব 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 ভালো, আর আমিও আছি খুব ভালো। তো আজকে আমাদের পুরীতে 3য় দিন। তো আজকে আমরা এখন যাব কি জগন্নাথ দেবের দর্শন করতে। তো জগন্নাথ দেবের দর্শন করতে যাব। তো আমরা সকালবেলা উঠেছি, 7টার সময় উঠে আমাদের স্নান টান করে আমাদের রেডি হয়ে গেছি। এখন বাজে 8:30। তো আমরা এখন বেরিয়ে যাব জগন্নাথের দর্শন করতে। তো সবাই নিচে নেমে গেছে, আমার একটু দেরি হয়ে গেছিলো। তো তার জন্য আমি এখন ভিডিওটা শ্যুট করে নিচ্ছি একা একা ঘরে। তো অর্পিতা নিচে চলে গেছে, বন্ধু চলে গেছে, বন্ধুর বউ নিচে চলে গেছে। তো আমরা এখন জগন্নাথ মন্দিরে যাব। তো ওখানে গিয়ে তো কি করব, A to Z পুজো দেবো আমরা, সব তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ওকে, তো চলো। ওকে। তো আমরা এখন সকালে পুজো দেওয়ার আগে আমাদের একটু চা খাবো আমরা, ঠিক আছে? তো আমরা চা করে নিচ্ছি এখানে। তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি মন্দিরে। তো একটা টোটো ভাড়া করেছি, তার দাম করে 100 টাকা চেয়েছে, তো 70 টাকা আমরা দেবো। তো তোমরা যেই এসো এই মন্দিরে, ঠিক আছে, এটা কিন্তু ভিজিট অনেক বেশি, একটু দরদাম করে নেবে, তাহলেই তোমরা বাঁচবে, তাহলে ফিনিশ। দেখো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
জয় জগন্নাথ। দেখো একে বলছি জয় জগন্নাথ। এই তো পুরো মন্দিরে যাই, তো তারপরে যেটুকুনি পারবো ভিডিও করে তোমাকে দেখাবো। ওকে ওকে। তো আমরা এখন মন্দিরের সামনে পৌঁছে গেছি। মন্দিরের থেকে 500 মিটার 400 থেকে 500 মিটার আগে আমাদেরকে টোটো থেকে নামিয়ে দিয়েছে। তো এই গলি দিয়ে মানে মন্দিরের দিকে হেঁটে যেতে হবে আমাদেরকে। 300 থেকে 400 মিটার হবে, তার থেকে বেশি না। তো আমরা এখন হেঁটে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তো দেখো মন্দিরের চূড়া আমাদের দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া ওই দেখো। তো মন্দিরের চূড়া আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, টোটোই নামিয়ে দিয়েছে ওখানে। তো চলো হেঁটে হেঁটে যাই আমরা। আর আমাদের একটা কাজ বাকি আছে, এটিএম থেকে কিছু টাকা তুলতে হবে। তো ওর জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এদিক ওদিকে তাকাতে বন্ধু আর আমি। তো চলো আমরা যাই মন্দিরের পর্যন্ত। যাওয়ার পরে তোমাদেরকে পুরো মন্দির যতটা পারবো আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো জগন্নাথের দর্শন করতে এসেছি, তো জয় জগন্নাথ তো বলবোই। তো তোমরাও যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা করে জয় জগন্নাথ লিখে দিও কমেন্ট করে। ওকে। তো দেখো হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে প্রায় পৌঁছেই গেলাম 3 থেকে 400 মিটার। তো আমি শুনেছি নাকি ওখানে ভেতরে মোবাইল অ্যালাউ নেই। তো চলো দেখি কতটা কি হয়। তো আমরা পৌঁছে গেছি প্রায় মন্দিরের সামনেই। ওকে। তো এখান থেকে আমরা একটা পান্ডা নিয়ে নেব, পুরোহিত নিয়ে নেব। তো এখান থেকে পুরোহিত নিয়ে আমরা ভেতরে প্রবেশ করবো পুজো দেওয়ার জন্য। ওকে। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমি পৌঁছে গেছি পুরো মন্দিরের সামনে। তো আমি যতটা পারবো ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা আসার পরে এখানে একটা পান্ডা আমাদের সাথে কথা বলছে। তো উনি বলছে ওনাকে 100 টাকা দিলে উনি ভেতরে নিয়ে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে এবং পুজো দিয়ে দেবে। তো যাই হোক ভালোই হলো। তো আমরা 100 টাকা দিয়ে ওনাকে ঠিক করে নিয়েছি। তো ভেতরে মোবাইল নট অ্যালাউ। তো আমরা মোবাইল এখানে রেখে যাব, জমা করে দিয়ে যাব, একটা দোকান আছে পাশে। তো তারপরে আমরা ভেতরে যাব, পুজো দেবো। তারপরে ভিতরে যাওয়ার পরে যা অভিজ্ঞতা হবে সেটা তোমাদের সামনে আমরা শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। ওকে। আমরা পুজো দিয়ে ভিতর থেকে আসি। ওকে। তো আমরা এখন যেই দোকানে জুতো মোবাইল সব জমা রাখবো, তো ওই দেখো সেই আমাদের পান্ডা পুরোহিত, উনি আমাদেরকে এই দোকানে নিয়ে এসছে। তো আমরা এই দোকানে সব জমা করে নেই, ঠিক আছে। তারপরে আমরা ভেতরে যাব, পুজো দেবো, ঠিক আছে। তো আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম বাইরে, তো তখন ভালোই বৃষ্টি নেমে গেছিলো। তো তখন অল্প একটু ভিজে গেছি। তো যখন আমরা ভিতরে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে, তখনও প্রচণ্ড বৃষ্টি। আমরা তো পুরো ভিজে পুরো স্নান হয়ে গেছি আমরা 4 জনাই। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। তো আমরা বাইরের থেকেও পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। তারপরে ভেতরে যখন প্রবেশ করি তখনও বৃষ্টি হয়, তখনও আমরা ভিজে যাই। যাই হোক, যাওয়ার পরে আমাদেরকে আমাদের পান্ডা নিয়ে যায় যেখানে প্রসাদের ডালি কিনতে হয়। সেখান থেকে আমরা 200 করে 400 টাকা দিয়ে প্রসাদের ডালি কিনে আমাদেরকে নিয়ে যায় মন্দিরের ভেতরে। তো ওখানে আমাদেরকে পুজো দিয়ে দেয় পান্ডা। তো আমরা ভালোভাবে পুজো দেওয়ার পরে পান্ডা আমাদেরকে পুরো ঘুরিয়ে মন্দিরের ভেতরে পুরো যতটা পেরেছে বৃষ্টির মধ্যে ঘুরিয়ে দেখিয়েছে। তো পুরোটা ঘুরাতে পারেনি বৃষ্টির জন্য, কিন্তু অনেকে বলে এখানের পান্ডা নাকি অনেক খারাপ, কিন্তু আমাদের পান্ডাটা খুবই ভালো ছিল, যে যাই বলুক। তারপরে আমরা ওখান থেকে পুজো দিয়ে বৃষ্টিতে ভিজতে বাইরে আবার বেরিয়ে আসছি, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না। তো আমরা এখান থেকে খাজা প্রসাদ কিনে আমরা হোটেলে যাব, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, ঠিক আছে। आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। तुम पे मरते हैं আজ আকাশের সাথে এক সন্ধি করেছি, মেঘেরি জলখান हम मर जाएंगे, তোকে বন্দি করেছি।